কালকে আমরা তারাবি নামাজ পড়বো। তারাবি কবে? একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, কালকে কি পড়বেন? তারাবি। কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 20 রাকাত? এই জোরে বলেন 20 রাকাত। আর কেউ যদি বলে না 8 রাকাত পড়ো, 20 রাকাত পড়ার দরকার নাই, পা থেকে জুতো খোলা দরকার আছে না নেই? কথা বলছেন না কেন? পা থেকে জুতো খোলা দরকার আছে না নাই? হারাম তো সারা জীবন পড়ে আসছি। রাসূলুল্লাহ পড়লো, আবু বকর সিদ্দিক পড়লো, হযরত ওমর ফারুক পড়লো, শেরে খোদা আলী পড়লো, হযরত উসমান গনি পড়লো, খাজা গরিবে নামাজ পড়লো, নিজামউদ্দিন আউলিয়া পড়লো, কুতুবউদ্দিন কাকি পড়লো, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক পড়লো, হযরত পীর মুস্তাফা মাদানী পড়লো। এই শুকনো বেঈমান এসে বলছে না 8 রাকাত পড়ো। কিছু মানুষ আবার বেরিয়েছে, তারা বলছে শবে বারাতের নামাজের দরকার নেই, শবে বারাতের নামাজ পড়ুনি, বাপ মায়ের কবর জিয়ারত করুনি, শবে বারাতে ঘুমাও, ঘুমালে সব থেকে বড় নেকি। তার মানে কি ও পাক্কা ওয়াহাবি, ওর কাছ থেকে দূরে থাকতে হবে। আজকের যে আপনার বাড়িতে কোরআন এসেছে, রাসূল এসেছে, আমরা যে ইসলাম পেয়েছি উহুদের ময়দান থেকে আমরা ইসলাম পেয়েছি। যে উহুদের ময়দানে আমার রাসূল পাকের একটা নয় দুটো নয় 70টা সাহাবা শহীদ হয়েছিল। 70টা। কটা? 70টা সাহাবা শহীদ হয়েছিল। 70টা সাহাবা যে শহীদ হয়েছিল সব কিন্তু যুবক, একটা বুড়ো নেই, একটা বুড়ো ছিল না, সব যুবক। 40টা সাহাবা যখন শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী কচি বাচ্চাদের মতো কাঁদছে। আরে বাবা আবু বকর, আমার যে 40টা সাহাবা শহীদ হয়ে গেল, তুমুল যুদ্ধ চলছে, আমার তো 40টা সাহাবা শহীদ। এই যুবকেরা যুবকেরা আমার রাসূলুল্লাহ কাঁদতে চিৎকার করে করে বললেন, ও বাবা ও বাবা ও বাবা আবু বকর, ওমরকে খুনি রাখো বাবা। ওমর ছুটে ছুটে আসে, আল্লাহর নবী ওমরকে বুকে জড়িয়ে ধরে হুপিয়ে হুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও। তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখে দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখে দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। সেই তাকবীরের আওয়াজ আল্লাহ পাক কবুল করে নিয়ে 7 আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন। একটু জোরে হবে না? জিন্দাবাদ। 40টা সাহাবা শহীদ হবার পরে 70টা সাহাবা শহীদ হয়েছিল বাবা। ও ভাইজানেরা, আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে ডেকে 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 বলেছিলেন, ও বাবা আবু বকর, উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ এদেরকে বলি উহুদের মাটি থেকে বাবা তোলো। 70টা লাশ তোলা হয়, কারোর পেট কাটা, কারো হাত কাটা, কারো গর্দান কাটা, কারোর কোমর কাটা, এইভাবে 70টা সাহাবাকে টেনে 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 মদিনা শরীফে নিয়ে আসা হলো। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70 জন সাহাবাকে মদিনার কোন জায়গায় রাখা হবে? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা আবু বকর, এই 70 জনকে মদিনার এখানে সেখানে রাখা যাবে না, যাবে না, এর বাড়ি তার বাড়িতে রাখা যাবে না, যাবে না। কেন? আল্লাহ পাক এই 70 জনকে দুনিয়াতে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। বাবিরা সবাই জান্নাতি, এরা সব জান্নাতি। কোথায় রাখবে? এদের রক্তটাও পাক হয়ে গেছে, এদের শরীর থেকে রক্ত ঝরছে, কোথায় রাখবে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোথায় রাখা হবে? আল্লাহর নবী বলেন, বাবা আবু বকর, এই 70 জনকে মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে রাখা হবে, মসজিদের ভিতরে রাখা।
70টা লাশ টেনে 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 রাসূলুল্লাহ মদিনার মসজিদের ভেতরে ঢোকালেন। এই কি হলো, খুলে দিচ্ছ? আল্লাহ নবী লাশগুলোকে কাতারে কাতারে শোয়াতে শোয়াতে বলছে, বাবা আবু বকর, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার ওসমান গনিকে দেখতে পাচ্ছি না। ওসমান গনি, গনি মানে কি? গনি মানে কি? ধনী। আমার ওসমান গনি কোথায় গেল বাবা? গনি হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি মদিনার বাজারে গেছে, মদিনার বাজারে গেছে। বাবা ওসমানকে ডাকো তো, এই ডাকো ওসমানকে। এই যুবকেরা হযরত ওসমান গনি ছুটে 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 রাসূল পাকের কাছে এসে হাজির। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা ওসমান, শোনো বাবা, শোনো শোনো শোনো, উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ এদেরকে গোসল দেব না, কাফনের কাপড় পরাবো না, শুধু জানাজা পড়িয়ে রক্ত মাখা অবস্থায় আমি রাসূলুল্লাহ নিজের হাতে দাফন করব। জোরে বলুন না সুবহান। ও ভাইজানেরা, এই খবরটা মদিনার বাড়িতে বাড়িতে পৌঁছে গেল যে উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ এদেরকে গোসল দিবে না, কাফনের কাপড় পরাবে না, শুধু জানাজা পড়াবে, জানাজা। এমন সময় একটা সুন্দর যুবতী মেয়ে, 19 বছর বয়স, ওই মেয়েটি কাঁদতে কাঁদতে ছোটে, ও ভাই আবু বকর, আমার রাস্তা ছেড়ে দাও, ও ভাই ওমর, আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে হাবিবুল্লাহর কাছে যেতে দাও, আমার রাসূল পাকের কাছে যেতে দাও। ওই মেয়েটি কাঁদতে কাঁদতে এসে আল্লাহর নবীর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এই 70টা লাশের ভেতরে আমার একজন স্বামী আছে, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে আমার 3 দিন বিবাহ হয়েছে, ওই রাতটা ছিল আমার বাসের রাত, ওই রাতটা ছিল আমার সোহাগ রাত। আমার স্বামী আমার কাছ থেকে উঠে চলে গিয়ে উহুদের ময়দানে গিয়ে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমার স্বামী নাপাক আছে, নাপাক আছে, আমার স্বামীর গোসলটা ফরজ হয়ে গেছে, আমার স্বামীর গোসলটা দিতে হবে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বললেন, মা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, সবর করো, সবর করো মা, তুমি সবর করো, সবর করো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা আবু বকর, এই 70টা লাশের ভেতরে দেখো আমার হানজালা কোন জায়গায় আছে, আমার হানজালার গোসলটা দিতে হবে, আমার হানজালা নাপাক আছে, নাপাক আছে। আবু বকর খুঁজতে লাগলেন, ওমর ফারুক খুঁজতে লাগলেন। আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, এ আমার হাবিব রে, আপনি হানজালাকে খুঁজে পাবেন না, পাবেন না। আমি আল্লাহ পাক হানজালাকে 7 তবক আসমানে নিয়ে এসে আবে কাউসারের পানি দিয়ে হানজালার গোসলের কাজটা আমি আল্লাহ শুরু করে দিয়েছি। হুজুর, আপনি চিন্তা করেন, হানজালা নাপাক কি পাক আপনি জানেন, আমি আল্লাহ জানি। এই যুবকরা একটা কথা বলেন, আমার আল্লাহ জানে না, জানে না? একটু হ্যাঁ হু বলেন। এখানে যত মানুষ বসে আছি একটু হাতটা তুলে বলেন যে আল্লাহ আমাদের দেখছে। হাতটা দেখেন তো কারা কারা বলছেন আল্লাহ আমাদের দেখছে। না রে, দেখবে। আর যতদিন আল্লাহ আমাদের দেখবে, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন ক্যাতা আমাদের ক্ষতি করতে পারবে? কথা বলছেন না কেন? তাহলে যে বান্দা আল্লাহর হয়ে যায়, তারপরেরটা আপনারা বলেন আল্লাহ তার হয়ে যায়। এটা আমাদের ওয়াজ শুনে শুনে তোমরা একটু শেখো, কবে আর শিখবে? যে বান্দা আল্লাহর হয়ে যায়, আসমান জমিন তার হয়ে যায়, 18,000 মাখলুক তার হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং বান্দার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না?
আল্লাহ নবী জানাজা পড়াবেন, জানাজা 70টা লাশ, কটা? 70টা লাশ নবী জানাজা পড়াবেন। আচ্ছা বলুন তো 70টা লাশের জানাজা আপনি কোনোদিন পড়েছেন? জীবনে পড়েছেন? 70 জনের জানাজা হবে, মদিনার মানুষরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। কার বেটা, কার ছেলে, কার ভাই, কার আত্মীয়, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জানাজা পড়াবেন। হযরত ওসমান গনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আপনি দেরি করেন, জানাজা শুরু করবেন, একটু দেরি করেন, আমরা একটু হানজালাকে দেখব। আল্লাহ নবী বলেন, যাও হানজালাকে দেখো। আবু বকর তুমি যাও, এই ওমর তুমি যাও, আলী তুমি যাও, ওসমান তুমি যাও। চারজন সাহাবা ছুটে 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 হানজালার কাছে এসে দাঁড়িয়ে কাফনের কাপড়টা সরিয়ে দেখে হানজালার কপাল থেকে আবে কাউসারের পানি টোপা 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 জমিনে পড়ছে। জোরে বলুন না সুবহান। একটু জোরে জোরে, একটু সরিয়ে দাও, ভালো করে দেখ, সরাও প্যান্ডেলটা একটু বড় করলে জানটা ঠান্ডা। এখন বাচ্চাদের জলসা, তো যুবকদের জলসা, কচি কচি বাচ্চারা আমাকে নিয়ে এসেছে, বিরাট ভালোবাসা। আমার বাড়িতে দল বেঁধে গেছে, পুরো দল বেঁধে ছেলেগুলো গেছে আমার বাড়িতে। আমি বললাম, মা ফাল্গুন মাসে রোজা, আর তোমরা যে তারিখ বলছো সেই তারিখ কি করে লিখবো? আমি তো ঘরে থাকি। কেন 16 তারিখে রাত্রে উঠবো? একদিন যদি ঘরে না থাকি আমার বউ তো পালাবে। ভাব কি করে যাই বলো তো? বলছে না ভাই, কোনো কথা নেই, একটু নিতে হবে। তো বাবা আজকের এই জলসায় এসেছি, আমরা সবাই খুশি একটু? হ্যাঁ হুঁ বলেন। দুজন খুব জোরে ঘুমোচ্ছে, একজন পাঞ্চি বলছে, তাও ঘুমোচ্ছে, আবার সেও পিছন দিকে দেখছে যে আমার মতো মালাবার কি আছে, সেও ঘুমোচ্ছে। এসেছি দুটো কথা শোনেন। এতদিন পর আসলাম, তোমরা এত কাসেম সিদ্দিকী সব টিভিতে দেখছো, পেপারে দেখছো, মোবাইলে দেখছো, ফেসবুকে দেখছো, বছর পর বছর দেখছো, মাসের পর মাস দেখছো, কতবার দেখছো। আর একটু কাছাকাছি এসেছি, তাহলে আত্মীয়তা বাড়বে না কমবে? জোরে বলেন। কারা কারা কমাতে চান একটু হাতটা তোলেন তো দেখি। একটু হাতটা বুঝে সুঝে তুলবে। হ্যাঁ, এত কষ্ট করে আসলাম, উনি ঘুমোচ্ছেন। আর এত সকাল সকাল যদি কেউ ঘুমোয়, বউ থাকবে, বউ তো পালাবে। সারাদিন মাঠে ঘাটে থাকে, একটু সন্ধ্যেবেলা যদি বউগুলো বলে একটু বসো, একটু মুড়ি খাবো, চানাচুর এসেছি, একটু মুড়ি খাবো, মুড়ি খাবো, একটু মুড়ি ঘুরে খেতে খেতে ঘুমো। ঠিক না? শালারা তো মুড়ি খেতে খেতে ঘুমো। এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, নবী পাককে মহব্বত করতে হবে। নবী ছাড়া কোনো উপায় নাই, উপায় নয়। ছেলেরা, জওয়ান যুবকেরা, এই জামানা বড় কঠিন জামানা। এই জামানায় নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। এই জামানায় বেশি বেশি নবীকে ভালোবাসতে হবে। এই আপনারা যত মানুষ বসে আছেন, আপনারা নবীকে ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসা। মাশাআল্লাহ, নবী প্রেমিক আমরা। কার প্রেমিক? জোরে বলেন কার প্রেমিক? জোরে বলেন কার প্রেমিক? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই নবীর প্রেমিক। আচ্ছা বলুন তো, এই বেহেশতের বাগানে আমরা জোরে করে বলছি নবীর প্রেমিক, নবীর প্রেমিক। আমার আল্লাহ দেখছে না? দেখেন আল্লাহ কত খুশি যে আমার বান্দারা কত নবীর প্রেমিক, নবীর প্রেমিক করছে। আল্লাহ বলছেন, ফেরেশতারা তোমরা সাক্ষী হও। এই তোমরা সাক্ষী হও, যারা যারা বলছেন নবীর প্রেমিক, নবীর প্রেমিক, এদের নামগুলো লেখো। কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, বিচারের দিনে আমি আল্লাহ যখন বিচার শুরু করব, ওই নবীর প্রেমিকদেরকে আমার নবীর কাতারে তোমরা দাঁড় করিয়ে দিও। জোরে বলুন না সুবহান। একটু জোরে, আর একটু জোরে বলে, নবীর প্রেমিক নবীর পিছনে দাঁড়াবে। দুনিয়ায় যদি আমার নবী বেঁচে থাকতো, যদি মদিনা শরীফে থাকতো, আমরা যত টাকাই খরচা হোক না কেন, আমরা প্লেনে করে দাওয়াত করে যত টাকাই লাগুক না কেন, আমরা আনতাম। কথা বলছে না কেন? যত টাকাই খরচা হোক, নবীকে একবার নিয়ে আসবো, রাসূলকে একবার নিয়ে আসবো।
এ যুবকেরা যুবকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজে সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজে সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজে সওয়াব পাবেন। ও ভাইজানেরা, মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে, আমার হাবিবুল্লাহর খাতিরে। এক রাকাত দুই রাকাত নয়, 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। খবর গেল তোমার 3টে বাচ্চাকে ইহুদির বাচ্চারা গুলি করে দিয়েছে। বাপ কাঁদতে কাঁদতে খুঁড়িয়ে 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 ঘরের কাছে এসে দেখে জানাজার মুসল্লিরা দাঁড়িয়ে গেছে, 3টে বাচ্চার খাটিয়া পড়ে আছে। ওই সময় বাপ কাঁদতে কাঁদতে ইমামের কাছে দাঁড়িয়ে বলল, এই ইমাম সাহেব, আপনি জানাজা শুরু করবেন না, একটু দেরি করে জানাজা শুরু করবেন না। ওই সময় বাপ কাঁদতে কাঁদতে 3টে বাচ্চার কাছে গিয়ে মাথার দড়ি খুলতে লাগলেন, কাফনের কাপড় সরাতে লাগলেন। 1 ফেতা কাফন সরালেন, 2 ফেতা কাফন সরালেন, 3 ফেতা কাফন সরিয়ে নিজের ঠোঁট দিয়ে 3টে বাচ্চার কপালে চুমা দিলেন। বাপ রে, এ আমার সন্তানেরা, দুনিয়ায় আর দেখা হবে না, হবে না। তোমাদের বুকগুলো ঝাঁঝরা করে দিয়েছে, তোমাদের রক্তই কাফনের কাপড়টা ভিজে গেছে। এ বাপ, তোমার সঙ্গে আর দেখা হবে না বাবা, দুনিয়ায় আর দেখা হবে না, হবে না। আল্লাহ যদি দেখা করায়, আল্লাহ যদি সাক্ষাৎ করায়, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিচারের দিনে আল্লাহ রাসূলের সামনে দেখা হবে। ও ভাইজানেরা, 3টে বাচ্চার বাবা কাঁদতে কাঁদতে ছুটে 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 এসে ইমামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইমাম, আমি ব্যাগে করে কিছু মিষ্টি নিয়ে এসেছি। আজকের আমার 3টে বাচ্চা জানাজার মুসল্লি যারা যারা হয়েছে, আমি সবাইকে একটু করে মিষ্টি খাওয়াবো। ওই সময় ওই বাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাগ থেকে মিষ্টি বের করে জানাজার মুসল্লিদের হাতে মিষ্টি দেয়। জানাজার মুসল্লিরা থাকতে পারলো না, বাবাকে জড়িয়ে ধরে বলল, এ বাবা, তুমি আমাদের মিষ্টি খাওয়াচ্ছ কেন? ওই সময় ছেলেদের বাবা কাঁদতে কাঁদতে বলে, এ জানাজার মুসল্লিরা, শোনো শোনো, আমার তকদির বড়, আমার নসিবটা বড়, আমার ভাগ্যটা বড়। তার একটি মাত্র কারণ, আল্লাহ পাক আমাকে 3টে শহীদের বাপ আল্লাহ আমাকে করে দিয়েছে। একটু জোরে হবে না? এই জন্য আমি এত খুশি যে আল্লাহ আমাকে 3টে শহীদের বাপ করেছে। এই যুবকেরা যুবকেরা, এ ভাইজানেরা, তাদের কাছে দুনিয়াটা আগে ছিল না, ছিল না বাবা। তাদের কাছে আগে ছিল মসজিদে আল আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। ফার্সিতে বলা হয় বাইতুল মুকাদ্দাস, আর আরবিতে বলা হয় মসজিদে আল আকসা। আজকের বিহারে মানুষগুলোকে মারছে বাবা, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায় বাবা। হয়তো আপনারা দেখেছেন, আমি আজ থেকে 4 মাস আগে কলকাতা টিভিতে দাঁড়িয়ে, এবিপি আনন্দই দাঁড়িয়ে, ওই টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম, এ ইসরাইল, শুনে রেখে দে, জেনে রেখে দে, এই বেঈমানের বাচ্চা, শুনে রেখে দে, জেনে রেখে দে, ইসরাইল ধ্বংস হবে না, হবে না, হবে না। এ ফিলিস্তিন ধ্বংস হবে না, হবে না। এ ইসরাইল, শুনে রেখে দে, মসজিদে আল আকসা ধ্বংস হবে না, হবে না। তার একটি মাত্র কারণ, ফিলিস্তিনের মাটিতে হযরতে নূহ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে ইসমাঈল নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে ইউসুফ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে ইয়াকুব নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে দাউদ নবী শুয়ে আছেন। ও ভাইজানেরা, ফিলিস্তিনের মাটিতে হযরতে সুলাইমান নবী শুয়ে আছেন। এ ইসরাইল, শুনে রেখে দে, জেনে রেখে দে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক ওই জমিনটাকে হিফাজতের সঙ্গে আল্লাহ রাখবেন। জোরে বলুন না সুবহান। জোরে হবে না? নারে তাকবীর।
এই হেফাজত করবে কে? ফিলিস্তিনের জমিনটাকে হেফাজত করবে কে? মসজিদে আল আকসাকে হেফাজত করবে কে? ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করবে কে? এই হাত তুলে বলেন কে? এই জোরে বলেন কে? আল্লাহ। ওদেরকে মারলে আমাদের লাগবে, ওদেরকে মারলে আমাদের বুকে লাগবে। কেন লাগবে? কিসের জন্য লাগবে? ওরাও ছিল কলমা পড়নেওয়ালা মুসলমান, ওরাও নবীর প্রেমিক, আবু বকর সিদ্দিকের প্রেমিক, আমরাও নবীর প্রেমিক, আবু বকর সিদ্দিকের প্রেমিক। ওদেরকে মারছে, আমাদের কলিজায় লাগছে, ঠিক না বেটি? আর আজকে যদি আমরা এখানে আল্লাহকে সাক্ষী করি, আল্লাহ তুমি তাদের হেফাজত করো, এই এতজনের কান্না, এতজনের ইচ্ছা, এতজনের হাত আমার আল্লাহ কি কবুল করতে পারে না? জোরে বলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমাদেরকে কিয়ামতের ময়দানে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে এত মারলো, তোমরা ভারতের পশ্চিম বাংলা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার মানুষ, তোমরা কি একবারও বলেছিলে আল্লাহ তুমি ওদের হেফাজত করো? যদি জিজ্ঞাসা করে আমরা জবাব দিতে পারবো? জোরে বলেন পারবো? আজকে সাক্ষী করেন আল্লাহ, আমরা তোমার কাছে আরজু করছি তুমি ওদেরকে হেফাজত করো। জোরে বলেন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যে ইসরায়েল যখন যুদ্ধ করছে, যুদ্ধ যখন শুরু করছে, আমেরিকা বলছে ইসরায়েল তুমি মারো, আমি তোমার পাশে আছি। এই ইসরায়েল মারো, মুসলমান মারো, মসজিদে আকসাকে ধ্বংস করো, আমি আছি। আমি ফিলিস্তিনটাকে জাহান্নাম বানাবো, জাহান্নাম। আর আজ থেকে 28 দিন আগে মোবাইল টিপে দেখেন আমার আল্লাহ পাক এখন আমেরিকাকে জাহান্নাম বানাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভাই কথা বলছেন না কেন? এই যুবকরা কারা কারা জানো যে আমেরিকা আল্লাহ পাক গজব দিয়েছে, আগুন দিয়ে পোড়াচ্ছে? কারা কারা জানো? হাত তুলে দেখাও তো। দেখো সবাই জানে। ওই হারামখোর বলেছিল আমি ফিলিস্তিনটাকে জাহান্নাম বানাবো, আর আল্লাহ জাহান্নাম বানাচ্ছে। কাকে? আমেরিকা। আমেরিকা 7টা রাজ্য। কটা রাজ্য? জেলা বলিনি, জেলা রাজ্য। জেলা হলো পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া একটা জেলা, আর রাজ্য মানে পুরো পশ্চিম বাংলা। ইউপি একটা রাজ্য, বিহার একটা রাজ্য, ঠিক না বেটি? ওই রকম 4টে রাজ্য পুরো শেষ। এখন ওই বেঈমান তুর্কিকে বলছে, তুর্কি একটা দেশ আছে তুরস্ক, ওই তুরস্ক বলছে, তুরস্ককে বলছে দেখ যা হবার হয়ে গেছে, এখন বাঁচবো কি করে সেটা বল। আর তুর্কির প্রেসিডেন্ট, তুর্কির রাষ্ট্রপতি, তার নাম হলো এরদোগান। কি নাম? এরদোগান বলছে তোর বাঁচার রাস্তা নাই, তুই মরে যাবি, তুই পুড়ে মরে যাবি। বল আমি বাঁচবো কি করে? বলি তুই আসমানি গজব, তুই আর হেলিকপ্টার করে পানি ঢালিস, তুই শালা যত পানি ঢালছিস তত আগুন লেগে যাচ্ছে। এই ঠিক না? যত পানি ঢালছে তত আগুন জ্বলছে, তুই আর পানি ঢালিস। যদি বাঁচতে চাস, যদি বাঁচার ইচ্ছা থাকে, এই আমেরিকাতে যদি বাঁচার ইচ্ছা থাকে তো দাদাগিরি খতম হয়ে যাবে, তুই পুড়ে মরে যাবি। যদি বাঁচতে চাস পাকিস্তান থেকে 10,000 হাফেজকে তুলে নিয়ে আয়। ওই 10,000 হাফেজ যদি চারিদিকে আগুনের চারিদিকে দাঁড়িয়ে যদি আজান দেয়, ওই আজানের বদৌলতে হয়তো আমার আল্লাহ ওই আগুনটাকে নিভিয়ে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি গো আল্লাহ পারে না? এই আজানে বরকত আছে না? এই জোরে বলেন আছে। আজানে একটা বড় বরকত আছে। ওই জন্য দেখলেন না, ছেলে হরি বাচ্চা হরি, যে হসপিটালে হোক আর বাড়িতে হোক বাচ্চা হরি, আমরা কানের কাছে গিয়ে বলি আল্লাহু আকবার। আর যে বাচ্চাদের গোড়ায় আজান দেয়নি, আজান হয়নি, সেই ছেলেগুলো শয়তান দিয়ে গ্রেড হয়েছে। শুধু মোবাইল ফোন, ঠিক না? সব মোবাইল ফোন। যাদের দেখবেন মোবাইলে ঘাঁটছে, ওই রাস্তার ধারে বসে, মাচাই বসে, মাঠে বসে, আলু খেতে বসে মোবাইল ঘাঁটছে, বলছে মান 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 মান। শালাদের আজান হয়।
ও আজান, বুঝছেন? ওদের আজান হয়নি, ওই জন্য নামাজে মন নেই, কোরআন শরীফ পড়বে সেদিকে মন নেই, শুধু বলছে মার 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 মার। বাবা আপনাদের কষ্ট হচ্ছে একটু? হ্যাঁ হ্যাঁ বলো, আপনাদের কষ্ট হচ্ছে? দেখি কার কার কষ্ট হচ্ছে, ওই হাত তুলে চলে চলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। যে কথায় ছিলাম সে কথা ফিরে আসে। আমি কিছুদিন আগে ইরাকে গিয়েছিলাম, ইরাকে গিয়েছিলাম। ইরাকে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফে আমি গিয়েছিলাম। আমার ভাই আব্বাস সিদ্দিকী, জুনায়েদ সিদ্দিকী, সৌদ সিদ্দিকী, আমরা চার ভাই যেখানে যাই চারজনে যাই। তো কিছুদিন আগে বাগদাদে গিয়েছিলাম। বাগদাদে দাদা পীরের জমানা থেকে বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর পীর কিবলা জামানা পর্যন্ত কেউ আজ পর্যন্ত বাগদাদ শরীফে যায়নি। আমরাই ৩-৪ জন গিয়েছিলাম। বাগদাদ শরীফ থেকে মাত্র ৩৪৬ কিলোমিটার রাস্তা হলো ফিলিস্তিন। মাত্র ৩৪৬ কিলোমিটার রাস্তা ফিলিস্তিন। ফিলিস্তিনের জমিনে বোম ফেলছে, আমরা কিন্তু হোটেলে বসে বসে আগুন দেখতে পাচ্ছি। হোটেলে 10 তলা 12 তলা হোটেল, ওই শুয়ে আছি, জানলা খুলে দেখছি যে বোম ফেলছে, আগুন উঠছে, ধোঁয়া উঠছে। শুনতে পাচ্ছেন না? যখন আমেরিকা ইসরায়েল যখন যুদ্ধ শুরু করলে, আমেরিকা বলল ইসরায়েল আমি তোমার পাশে আছি, ইংল্যান্ড বলছে ইসরায়েল আমি তোমার পাশে আছি, অস্ট্রেলিয়া বলছে ইসরায়েল আমি তোমার পাশে আছি। কেন? মুসলমান মারছে, পাশে তো থাকবি। মুসলমান মারছে, মার, আমি তোর পাশে আছি। নরেন্দ্র মোদী ও বলছে ইসরায়েল তুই চিন্তা করিনি, আমি তোর বোনাই হই, আমিও তোর পাশে আছি। কে হয়? বলছে বোনাই হই, তুই মার, তুই মার, আমি তোর পাশে আছি। শালা ভিখারির বাচ্চা, এতরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, শালা জন্মের গন্ডগোল, সে হারামখোর বলছে মার, আমি তোর পাশে আছি। কত বড় এতরের বাচ্চা, বুঝতে পারছেন? কত বড় হারামখোর! মুসলমান মারতে সব মজা। এই কথাগুলো কাসেম সিদ্দিকী টিভিতে বলেছে। টিভিতে আমি দাঁড়িয়ে বলেছি, আজকে আমার গাড়ি চেক হচ্ছে, আমার গাড়িতে বলছে কি আছে একটু দেখো, গাড়ি দাঁড় করিয়ে আমার গাড়ি ওপেন ভাবে চেক করছে। এই খবর আপনাদের কাছে আছে না? মোবাইলে দেখেন আমার গাড়ি চেক করছে, ওই জন্য গাড়ি পাল্টা পাল্টি করলে ঘুরছি। শালা কত খুঁজবি খোঁজ। আজকে একটা নতুন গাড়ি নিয়ে এসেছি, কিছু পুলিশ দিকে শুধু ঘুরঘুর করছে। আজকে এখানে এসেছি, কিছু পুলিশ শুধু ঘুরঘুর করছে। আমার সিভিক এসে দাঁড়িয়ে আছে, সিভিক ভলান্টিয়ার, এরা তখন বড় অফিসার, এরা এখন আইসির উপরে। এই শালারা এখন গাড়ি কাগজ দেখছে, বলে কাগজ দাও। আকাট মূর্খ, ৬০০০ টাকা মাসে পাই, ই আবার গাড়ি দাঁড় করাচ্ছে, বলে কাগজটা দাও, ব্লু বুকটা দাও, ইন্স্যুরেন্সটা দাও, ট্যাক্সটা দাও। ট্যাক্সটা দিয়ে বলবেন কি নাম আছে বলতো, দেখবেন পাইন পাইন গেছে। এই আবার আজকের এসেছে কাসেম সিদ্দিকী আসবে, ও পাহারা দিতে এসেছে, মাল পাহারা দিতে এসেছে। কাসেম সিদ্দিকী আসবে, এই গ্রামের ছেলেরা বলছে দেখি কাসেম হুজুর আসছে বলে পুলিশ দিয়েছে। পুলিশ ওরা এমনি আসেনি, ওরা বাঁশ দিতে এসেছে, এমনি আসে। তুই ভাবছে সিভিক এসেছে, পুলিশ এসেছে, কাসেম সিদ্দিকী আসছে, ওই জন্য পুলিশ দিয়েছে। ও আমাকে বাঁচাবার জন্য আসেনি, ও আমার সারা বাঁশ দিতে এসেছে। যদি বলেন না, তাহলে আমার গাড়ি চেক করলো কি করে পুলিশ? কাসেম সিদ্দিকীর বাড়িতে ২৫০ পুলিশ রাত ১:৩০টার সময় গেল আমাকে ধরতে। সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছে, কোনদিন সামনে দাঁড়িয়ে কেউ কথা বলেনি। আর জুম্মায় ৮ দিন আমি প্রতিবাদ করছি, আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে ২৫০ রাত ১:৩০টায়। এই খবর আছে না নাই? তাই জোরে বলে আছে না নাই? তাহলে কত পাওয়ার!
যে নেতাগুলো আমার পিছনে ঘুরতো, এই নবজবা উপরজবা, বুঝতে পারছেন না, এই বৈষ্ণবর যত নেতাগুলো আমার পাঁচাই পাঁচাই ঘুরতো, ওরে বাপ রে, এরা এখন বলছে ধর রে, আমরা এখন কে? ঠিক না বেটি? এদের এখন পেটগুলো সব ইন্ডিয়ার গেট, এরা বিরাট এখন অফিসার। তবে একটা কথা মনে রাখবেন, বার যখন আছে তার শেষও আছে। কথা বলছেন না? বার যখন আছে তার শেষ আছে। দেখছেন না, আমার দেশের যে প্রধানমন্ত্রী, আমার দেশের যে মুখ্যমন্ত্রী ছিল, সে দেখছেন না আন্ডার প্যান্ট পরে মরে গেল। ধুতি খুলে শালা আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ফুটে গেল। তাহলে কোথায় মুখ্যমন্ত্রী, শালা আন্ডার প্যান্ট পরে ফুটে গেল। তাহলে এটা মাথায় রাখবে, বেশি বেরো না, মানুষের পাশে থাকো, মানুষের দোয়া নাও, মানুষের আশীর্বাদ নিয়ে যদি উঁচু হতে পারো, দুনিয়ায় তোমার কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তোমার হাত ধরে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এই হাত ধরে রাখবে কে? আমার আল্লাহ। এই যুবকেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, আসে না, আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না, আসে না রে বাবা। তবে আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না বলে আমার আল্লাহ পাক মদিনা শরীফ থেকে 40 জনকে আল্লাহ হিন্দুস্তানে পাঠিয়েছেন, 40 জনকে। তার মধ্যে একজন হলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া, তার মধ্যে একজন হলেন হযরত পীর ফতহি আলী ওয়াইসি। কোথায় শুয়ে আছেন? কলকাতা মানিকতলা। নাম কি? ফতহি আলী ওয়াইসি, বাড়ি মদিনা শরীফে। 40 জনকে আল্লাহ পাঠালেন, তার মধ্যে একজন হলেন হযরত পীর মুস্তাফা মাদানী। কোথায় শুয়ে আছে? জোরে বলেন। মেদিনীপুর। এটা মেদিনীপুর না বাঁকুড়া? মেদিনীপুর। তাহলে এই জেলাটার নাম ছিল মাদানীপুর। কি নাম? এই জেলাটার নাম ছিল মাদানীপুর জেলা, মাদানীপুর জেলা। ইতিহাস খুলে দেখো, যদি চোখ না থাকে আমার বাড়িতে যাও, আমার বাড়ির পাশে লাইব্রেরি আছে, কিছু কম 1 কোটি টাকার কিতাব আছে, 1 কোটি টাকা। দাদা হুজুরের জামানা থেকে আজ পর্যন্ত বই রাখা আছে, সেখানে ইতিহাস রাখা আছে। ইতিহাসটা পড়ে এসো। এই জেলাটার নাম আছে মাদানীপুর জেলা। কেন মাদানীপুর থাকলে একটু মোল্লা মোল্লা গন্ধ বেরোবে, মাদানীপুর ক্যান্সেল, মেদিনীপুর। মাদানী থেকে মেদিনা, মেদিনা থেকে মেদিনীপুর। শুনতে পাচ্ছেন? এসব কলেজে পড়া ছেলে, স্কুলে পড়া ছেলে যা শিখাচ্ছে। আগে মুঘলদের পিরিয়ড পড়াতো, মুঘল কিভাবে রাজত্ব করেছে, অরঙ্গজেব বাদশার ইতিহাস পড়তো, সব তুলে দিয়েছে। সব তুলে দিয়েছে, তুলে দিয়ে ওদের নিজের মন মতো করে সাজিয়েছে। কেন? মুসলমানদের ইতিহাস যদি এরা শিখে নেয়, এরা বুঝে নেয়, এরা একদিন আমাদেরকে ছবল মারবে। কথা বলছেন না কেন? সব তুলে দিয়েছে। এই যুবকেরা, যুবকেরা, হিন্দুস্তানে আল্লাহ পাক 40 জনকে পাঠালেন, তার মধ্যে একজন হলেন হযরত বাকিবুল্লাহ। নাম কি? হযরত বাকিবুল্লাহ। কোথায় শুয়ে আছেন? দিল্লিতে। হযরত বাকিবুল্লাহ, তিনার কবরের মাটিটা আল্লাহ পাক এখনো ভিজে রেখেছে, ভিজে। কবরের মাটিটা এখনো ভিজে, মোবাইলে দেখো না, কবরের মাটিটা এখনো ভিজে আছে। এই যুবকেরা, যুবকেরা, হযরত বাকিবুল্লাহ মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে আল্লাহর হুকুমে আসলেন। তিনার হাতে হাত দিয়ে 1000 2000 নয়, 17000 হিন্দুস্তানি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই যুবকেরা, যুবকেরা, হযরত বাকিবুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের কিছুদিন আগে সবাইকে ডেকে 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 বলেছিল, বাবা আমি বাকিবুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব। তবে আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে, আমার মৃত্যুর পরে আমার জানাজা যে পড়াবে, আমার জানাজা যে পড়াবে, তার জীবনে ফজরের নামাজ যেন কাজা না থাকে, সেই ব্যক্তিটি আমার জানাজা পড়াবে।
হযরতে বাকিবুল্লাহ ইন্তেকাল করলেন। হুজুরকে গোসল দেয়া হলো, কাফনের কাপড় পরিয়ে খাটিয়ার উপরে তুলে তুলে টেনে 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 জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হলো। হুজুরের জানাজা হবে জোহর নামাজের পরে। 1:30 বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না আসে না আসে না। 2টো বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না আসে না। যখন 2:30 বেজে গিয়েছে, একজন বোরকা গায়ে দিয়ে টুক 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 করে আসে, উটের পিঠে বসে টুক টুক করে এসে হুজুরের খাটিয়ার কাছে দাঁড়ালেন। হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন। ও ভাইজানেরা, জানাজা শেষ করে আবার উটের পিঠে বসে চলে যায়। জানাজার মুসল্লিরা ছুটে 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 উটের সামনে গিয়ে দাঁড়ায়। এ উট দাঁড়া, চলে যাস না চলে যাস না, তোর পিঠে কে আছে? যার জীবনে ফজরের নামাজ কাজা নাই, সেই ব্যক্তিকে যদি একবার দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ উট দাঁড়া, চলে যাস না চলে যাস না। উট দাঁড়িয়ে গেল। এমন সময় ওই মানুষটা নিজের মুখের কাপড় সরালেন। সরাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে। নিজের জানাজা নিজে পড়িয়ে যাচ্ছে। নাম কি? হযরতে বাকিবুল্লাহ। দিল্লিতে শুয়ে আছেন জুম্মা মসজিদের পাশে, জিনার কবরের মাটি এখনো ভিজে আছে। কি এসছো গো? তুমি চাপা চুপি দিল্লি সবাই তো দিকে চেয়ে আছে, খেলি তোমার পেট ফুলবে। উনি ঘুমাচ্ছে, ওনাকে দাও। মাথা নিচু করে ঘুমাচ্ছে একজন আড়ালে। কই চা খাবে না? কই ডাকেন ওনাকে, ডাকেন। এই তো সামনে সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকেন ধরে ডাকেন, ভাইজান চা খাবে, এসো এসো এসো, চা চা ওনাকে দাও। উঠে আচ্ছা আমি ঢেলে দিয়ে এসো তাড়াতাড়ি এসো। উঠে কি ঘুম রে বা, সাংঘাতিক ঘুম রে। বউ আছে না চলে গেছে? এসো এসো তাড়াতাড়ি এসো। বসো দেখো আমার পাশে যেন বসে বসে ঘুমো। তুমি যদি আমার পাশে ঘুমো আমার ঘুম ধরবে, আর আমি যদি ঘুমিয়ে পড়ি জলসা শেষ। চাঁদা ফাঁদা কথা বন্ধ। বাবা যে গ্রামটার নাম কি ভুলে গেছি, উপর জবা, বড় মহব্বতের জায়গা। আমি কিন্তু এখানে অনেক বাড়ি এসেছি, কঠিন কঠিন জমানায়ও এসেছি। কঠিন কঠিন জমানা সেসব চলে গেছে, তারপরও আল্লাহ পাক আবার নিয়ে এসেছে। কালকে সকালে কিছু মানুষ আছে, কিছু বেঈমান মার্কা আছে, দেখবেন যাদের জন্মের গন্ডগোল আছে, যারও সন্তান, তারা দেখবেন কালকে সকালে বলবে কেন কাসেম সিদ্দিকী ছাড়া আর হুজুর নেই। শুনতে পাচ্ছেন? কাসেম সিদ্দিকী ছাড়া হুজুর নেই। ওরা হলো যারও সন্তান, ওদের জন্মের গন্ডগোল আছে, ওরা বলবে বলে আর হুজুর নাই, এত হুজুর, কত হুজুর বেরিয়েছে, আর এইটাকে ধরে আনিস কেন? তো আজকের এই জলসায় আমি কাসেম সিদ্দিকী এসেছি, এই আমরা সবাই খুশি তো? দেখি কারা কারা অখুশি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, 50-60 জন হাত তুলে বলল হুজুর আমরা অখুশি। আর কারা কারা খুশি? একটু জোরে দাও, তাকবীরটা জোরে দাও। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পিয়ারডাঙ্গা দরবার শরীফ, হ্যাঁ ওটা বাদ দিন, পিয়ারডাঙ্গা বাদ দিতে হবে। কেন? দাদা হুজুরের কেবলার বোন শুয়ে আছে, আবার দাদা হুজুরের বেটি শুয়ে আছে। দাদা পীরের বোন, নিজের বোন শুয়ে আছে পিয়ারডাঙ্গায়। দাদা পীরের নিজের বেটি শুয়ে আছে, বেটি। এ কি হলো? এ কি হলো? হ্যাঁ তোমরা এমন করে উঠছো, আমার তো ভয় লাগছে। শালা সিভিকরা ঝামেলা লাগিয়ে দিল নাকি? এই বাবালি বসে পড়তে পড়তে পালাচ্ছে।
পিয়ারডাঙ্গা দরবার শরীফ বলতে হবে কেন? আল্লাহর ওলিরা শুয়ে আছে। ঠিক না বেটি? যে দাদা হুজুর পীর কেবলা নিজের মেয়ে ছোট হুজুর পীর কেবলা বলেন বাবা চলো একটু পিয়ারডাঙ্গায় যা হবে। ছোট হুজুর পীর কেবলাকে দেখেন না আপনারা? কারা কারা দেখেছেন ছোট হুজুর পীর কেবলাকে? ছোট হুজুর, মেজো হুজুর, এই দেখ ছোট হুজুর পীর কেবলা বলছে বাবা ওখানে আমার একটা বেটি আছে ফাতেমা, ফাতেমা এই বুঝছেন না? আমার এক ফুফু তিনি শুয়ে আছে ছোট হুজুর পীর কেবলা নিজের মেয়ে ফাতেমা ফুফু। আবার দাদা হুজুরের বেটি শুয়ে আছে, আবার দাদা হুজুর পীর কেবলার বোনও শুয়ে আছে। শুনতে পাচ্ছেন? দাদা পীর ছোট হুজুর পীর কেবলা বলছেন বাবা আমার মেয়ের সঙ্গে দেখা করতে যাব, চলো। 11 খানা অ্যাম্বাসাডার গাড়ি নিয়ে নিয়েছে, 11 খানা। ছোট হুজুর পীর কেবলা 3 দিন আগে গাড়ি লোড করেছে, 3 দিন আগে 11টা গাড়ি। চাল, আলু, পেঁয়াজ, খাসি, বাবুর্চি সব রেডি গাড়িতে তুলে হুজুর বলল বাবা চলো। ছোট হুজুর পীর কেবলার গাড়ি এখনো দরবারে একটা রাখা আছে, দেখেন একটা গাড়ি এখনো রাখা আছে। আমার বাড়িতে গিয়ে দেখবেন একদম সুন্দর করে সাজিয়ে লাল মাস্টার একটা অ্যাম্বাসাডার গাড়ি রাখা আছে আমার বাড়িতে। শুনতে পাচ্ছেন না? ইউসুফ সিদ্দিকী হুজুরের বাড়িতে যাবেন, ছোট হুজুর পীর কেবলার গাড়ি অ্যাম্বাসাডার রাখা আছে। কেলিমুল্লাহ হুজুর চাপতেন, গাড়িতে হুজুর উঠেছেন, বলছে বাবা বন্দুকটা নিয়ে নাও না। ছোট হুজুর পীর কেবলা বলছেন বাবা বন্দুকটা নিয়ে নাও। সারা রাস্তা যা হবে বাকি মারতে মারতে যাও। ছোট হুজুর পীর কেবলা বলতি ফির আল্লামা কেলিমুল্লাহ সিদ্দিকী আর আমার আব্বা জান আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, ওমর সিদ্দিকী তাড়াতাড়ি ঘর থেকে বন্দুক নিয়ে এলেন। বলে বাবা বন্দুক নিয়ে এসছো, গুলি কই? গুলি আমার চেনটা নিয়ে এসো, গুলির চেন। হুজুর একদম চেনটা গলায় পড়ে নিলেন। উড়ন্ত পাখিকে মারতেন বসে বসে গাড়িতে বসে, উড়ন্ত পাখি মারতো, বাপ চাচারা ছুটে গিয়ে পাখি ধরে আনতো, জবাই করতো। মারতে মারতে পিয়ারডাঙ্গায় এসেছে। শুনতে পাচ্ছেন? এসে বলছেন বাবা আমার বোন শুয়ে আছে, দাদা হুজুরের মেয়ে মানে ছোট হুজুরের বোন। কথা বলছেন? বলে বাবা আমার বোন শুয়ে আছে আর আমার ফুফু শুয়ে আছে, দাদা হুজুরের মেয়ে। বলে বাবা আমার ফুফু শুয়ে আছে, তোর কবরটা জিয়ারত করে নি, চল। সব গাড়ি থেকে নেবে, বাড়িতে ঢুকলেন না, আগে কবর জিয়ারত করতে গেলে। কবর জিয়ারত করতে গিয়ে দেখে ছোট হুজুর পীর কেবলা দেখছেন বাবা এই আমার বোনের যে কবরের মাটিটা ধসে গেছে, তুমি একটু মাটি ফাটি দিতে পারোনি? কবরের মাটিটা ধসে গেছে, একটু নতুন মাটি দিতে পারোনি? নতুন মাটি যাও, একটু মাটি দিয়ে এসো, যাও। দেখবেন নদী একটা আছে, ওখান থেকে মাটি তুলে হুজুর আনছে। বলছে বাবা দাঁড়া রে, তোরা কবরে মাটি দিবি, এক্ষুনি তো চাপা দেওয়া হয়ে যাবে। তা আমার বোন কেমন অবস্থায় আছে? হাড় হাড়ি পড়ে আছে না হাড় হাড়ি নাই? কি মাটি খেয়ে ফেলেছে না পোকা খেয়ে ফেলেছে? একটু দেখে দি, দাঁড়া, এই একটু দাঁড়া রে দেখি। ছোট হুজুর পীর কেবলা মাথাটা গলিতে বলছে আহা এই তোরা দেখবি, দেখবি সব দেখবি। আমার বোনকে আল্লাহ পাক যেমন ভাবে কবরে শোয়ানো হয়েছিল, আল্লাহ আমার বোনকে তেমন অবস্থায় কবরে শুইয়ে রেখেছে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? সবাই দেখবে, তাড়াতাড়ি সব হুমড়ি খেয়ে দেখতে গেল। আমার হবিবুর রহমান সিদ্দিকী আমার চাচা, সেজো চাচা হবিবুর রহমান সিদ্দিকী, সে দেখতে পাইনি ভালো, দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি ঘর থেকে লাইট নিয়ে এসেছে, লাইট নিয়ে এসে যেমন অবস্থায় কাফনের কাপড়টাকে আল্লাহ টাটকা হেফাজতে রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহান। বা ওটাকে বলা হয় পিয়ারডাঙ্গা দরবার শরীফ, এমনি বলা হয় না। পিয়ারডাঙ্গা বলতে পারতেন, দরবার শরীফ কেন বললেন? আল্লাহর ওলিরা শুয়ে আছে বলে আমরা দরবার শরীফ বলি। ফুরফুরা বলতে পারতেন, ফুরফুরা 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 শরীফ কেন বলেন? ফুরফুরা শরীফ এই জন্য বলি, 400 ইদান হুজুর শুয়ে আছে, গঞ্জে সোয়াদা শুয়ে আছে, হযরত হিদায়াতুল্লাহ শুয়ে আছেন, হযরত মনসুর বাগদাদি শুয়ে আছেন, হযরত হোসেন বুখারী শুয়ে আছেন, 4টে শহীদান এক জায়গায় শুয়ে আছে, মুজাদ্দিদ জবান শুয়ে আছে, কাইয়ুম জবান শুয়ে আছে, আশিকের রাসূল শুয়ে আছে, মুফতি আজম শুয়ে আছে। ওই জন্য আমরা বলি ফুরফুরা শরীফ।
একটু কথা আমার কথা শুনবেন বাবা, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেবো। তাহলে হিন্দুস্তানে কতজনকে আল্লাহ পাঠালেন? 40 জন। কতজন? তার মধ্যে আল্লাহ পাঠালেন একজনকে, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক যখন তিনাকে পাঠাচ্ছে, আমার রাসূল পাক সবসময় বলছে, এই মঈনুদ্দিন, আল্লাহ পাক আপনাকে হিন্দুস্তানে পাঠাচ্ছে, তবে আপনি এমনি যাবেন না, আল্লাহ আপনাকে হিন্দুস্তানের বাদশা করে আল্লাহ আপনাকে পাঠাচ্ছে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? আল্লাহ তাকে হিন্দুস্তানের বাদশা করে পাঠাচ্ছে। আচ্ছা বলুন তো, তিনি যতদিন জিন্দা ছিলেন বাদশা ছিলেন না ছিলেন? জোরে বলেন। আর আজকে কবরে আছে, শুয়ে শুয়ে বাদশাও করছে। আর হঠাৎ করে আজ থেকে কিছুদিন আগে হয়তো আপনারা শুনেছেন, ওই ন্যাড়া হারামখোর কি বলেছে জানেন? বলছে খাজা গরিবের নওয়াজের মাজারের ভেতরে নাকি শিবের জন্ম হয়েছে। শালা জায়গা পেলুনি, ওখানে জায়গা পেল, ঠিক না বেটি? শিবের নাকি জন্ম হয়েছে। কে বলেছেন? নাড়াকে চেনেন? যোগী ওর মাথায় যে কোন শয়তান পেশাব করেছে আল্লাহ ছাড়া কেউ জানে। হঠাৎ করে বলছে মঈনুদ্দিনের মাজারের ভেতরে শিবের জন্ম। আচ্ছা বলুন তো, খাজা গরিবে নওয়াজের মাজারের উপরে একটা পাহাড় আছে, মাজারের পাশে, পাহাড়টার নাম জোরে বলেন তারাগড় পাহাড়। সেই পাহাড়ে শুয়ে আছে কে? হযরত পীর ফখরুদ্দিন শাহ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কে শুয়ে আছে? ফখরুদ্দিন শাহ, খাজা গরিবে নওয়াজের মামা। কে শুয়ে আছে? মামা শুয়ে আছে। হঠাৎ করে এক সপ্তাহ আগে ওই ন্যাড়া হারাম করে বলেছে যে খাজা গরিবে নওয়াজের মাজারের ভেতরে শিবের জন্ম আছে, আর তারাগড় পাহাড়ে শিবলিঙ্গ আছে। আর মাজার থেকে তারাগড় পাহাড়ে যদি কেউ হেঁটে ওঠে 3 ঘন্টা টাইম লাগে। 3 ঘন্টা। হঠাৎ করে কিছুদিন আগে বলছে যে তারাগড় পাহাড়ে শিবলিঙ্গ আছে, নিচ থেকে তারাগড় পাহাড়ে উঠতে 3 ঘন্টা লাগে। শালা কত বড় লিঙ্গ রে! তারাগড় পাহাড় উঠে পড়েছে, শালা আসমান ভালো করে বলবে, শালা কি লিঙ্গ রে! শুনতে পাচ্ছেন? যা ইচ্ছা তাই বলছে, আমাদেরকে বলছে, বোকা বানাচ্ছে, আমরা বেনে দিচ্ছি। তার মানে কি? ওরা ভেঙে ভেঙে মসজিদ ভেঙে ভেঙে মাদ্রাসা ভেঙে ভেঙে এখন মাজার ভাঙতে শুরু করেছে। এই যুবকেরা ভারতের যে মসজিদে 520 বছর মাগরিবের আযান হয়েছিল, ভারতের যে মসজিদে 520 বছর জুম্মার নামাজ হয়েছিল, সেই মসজিদটা হলো বাবরি মসজিদ। আজকের বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি হয়। ভাই আমাদের কলিজা ফেটে যায়। তবে আজকের জলসাই বলে দিয়ে গেলাম, ওই মসজিদে যদি 520 বছর মাগরিবের আযান যদি হয়ে থাকে, 520 বছর জুম্মার নামাজ যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক একদিন ওই জায়গায় আমার আল্লাহ পাক আরেকটা মসজিদ তৈরি করবেন। জোরে বলুন না সুবহান। এই যুবকরা জোরে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহ পারে না? এই হাত তো দেখেন, কারা কারা বলছেন আল্লাহ পারে? জোরে বলেন ইনশাআল্লাহ। ওই মসজিদ হবে, লিখে রাখবেন, কাসেম সিদ্দিকী যদি ওরা মেরে দেয়, তাও মনে রাখবেন যে কাসেম সিদ্দিকী বলে গিয়েছিল, আমাদের পাশে একজন আসছে, সে ওইখানে মসজিদ তৈরি করবে। দুনিয়ায় আসছে, তাম পৃথিবীর বাদশা হয়ে আসছে, ভারতের বাদশা হয়ে আসছে। আল্লাহ জিনাকে দুনিয়ায় পাঠাচ্ছে, তিনি হলেন হযরত ইমাম মেহেদী। জোরে বলুন না সুবহান। ইমাম মেহেদী আসছে, তিনি এসে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তিনাকে দিয়ে আল্লাহর ঘর আবার নতুন করে তৈরি করবেন। জোরে বলুন না সুবহান। এই ইমাম মেহেদী আসবেন। জোরে বলে, এই জোরে বলে, ইমাম মেহেদী আসবে। দিনটা পর্যন্ত রাসূলুল্লাহ বলে গেছেন, দিনটা হলো জুম্মার দিন। নবী বলে গেছেন দিনটা হলো জুম্মার দিন। রাসূল তারিখ বলে গেছে, তারিখ মুহররমের 10 তারিখ। কয় তারিখ? নবী বলে গেছেন টাইম, ডেট, টাইম বলে গেছে কি যে নবী ইমাম মেহেদী আসবে, টাইমটা হবে আসরের নামাজের। কোন নামাজের?
আসরের নামাজের ইমাম মেহেদী আসার আগে ওই জামানা বড় কঠিন হবে। ইমাম মেহেদী আসার আগে ঋতু পরিবর্তন হবে। ঋতু মানে কাল, ঠিক বলেছে। ঋতু পরিবর্তন হবে। বৈশাখ মাসের ঝড় পানি মাঘ মাসে হবে, আষাঢ় মাসের ঝড় পানি পৌষ মাসে হবে, জ্যৈষ্ঠ মাসের ঝড় পানি ফাল্গুন মাসে হবে। হচ্ছে না? জোরে বলে। ইমাম মেহেদী আসার আগে মদিনার মরুভূমি, মক্কার মরুভূমিতে ঘাস পড়বে। ঘাস পড়বে। এই যুবকরা কষ্ট হচ্ছে, ঘাস পড়বে, ঘাস। তাহলে ইমাম মেহেদীর আসার টাইম হয়েছে না হয়নি? নবী বলেছেন ইমাম মেহেদী আসার আগে তাম পৃথিবীতে লাল বাড়ি হবে। লাল বাড়ি, মাটির বাড়ি আছে, এখন সব ইটের বাড়ি হয়ে গেছে, লাল লাল বাড়ি হয়ে গেছে। ইমাম মেহেদী আসার আগে 3000 গজব আসবে, আসমানি গজব 3000 আসবে। সবে তো একটা গজব এসেছে। যারা বলেছিল বোরকা তুলে দাও, বোরকা তুলে দাও, আল্লাহ তাদেরকে বোরকা পরিয়েছে। কথা বলছেন বোরকা, বোরকা দেখেননি? যাদের বলছিল বোরকা তোলো, বোরকা তোলো, ডাক্তারগুলো বলতো বোরকা তোলো। আমি আপনাদের গর্বে তাই হসপিটালে এসে হসপিটালে খুব হাঙ্গামা করে গিয়েছি, মোবাইলে দেখে নেবেন। আমি হাঙ্গামা করে গেছি গর্বেতা হসপিটালে। কিছু মহিলারা বোরকা পরে নাকি খড়কুসমা ভাঙামার বলে একটা জায়গা আছে, সেখান থেকে গিয়েছি। ভাঙিপাড়া, ভাঙিপাড়া, খড়কুসমা ভাঙিপাড়া, ওখান থেকে কিছু মানুষ, বুঝতে পারছেন না, কিছু মহিলা বোরকা গায়ে দিয়ে গর্বেতা হসপিটালে গিয়েছিল। ওদেরকে বোরকা খুলতে বলেছে। শুনতে পাচ্ছেন যে বোরকা খুলে তোমরা ভেতরে এসো। আমাকে ওখান থেকে দাঁড়িয়ে ভিডিও কল করে বলছে, এই জায়গায় এই ডাক্তারটা আমাদের বলছে বোরকা খুলতে। আমি বলি তোরা দাঁড়া, আমি যাচ্ছি। শুনতে পাচ্ছেন? তোরা দাঁড়াবি 4 ঘন্টা। শাহজাহানকে ফোন করে বললাম, শাহজাহান চাঁদা বিল্লাই বাড়ি, চাঁদা বিল্লা। শাহজাহানকে বললাম তুমি বেরো, আমি যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি 4 ঘন্টার ভেতরে গর্বেতা থানা হসপিটালে এসে বলছে আপনি বোরকা খুলতে। তোমরা হয়তো জানো না, আমি গর্বেতা স্কুলে, গর্বেতা স্কুলে, মেন টাউনে স্কুলে আমি ইফতার মাহফিল করেছি। মনে আছে না? নাই? আপনারা জানেন না? জীবনে বলেছিল গর্বেতায় কেউ আজান দিতে পারবে না। চ্যালেঞ্জ করেছিল গর্বেতা টাউনে কেউ আজান দিতে পারবে না, আজানের কোনো গল্প হবে না। এই খবর পেতে আমি সবাইকে জড়ো করে ওই গর্বেতা স্কুলে আমি কিন্তু ইফতার পার্টি করেছিলাম, ইফতার মাহফিল। ওই ইফতারের আগে আজান দিতে হবে। কথা বলছেন না? এদেরকে সাক্ষী জিজ্ঞাসা করেন, আমি ইফতারের আগে আজানটা আমি নিজে দিয়েছিলাম, নিজে আজান দিয়েছি। আর আজান দিয়ে বলেছিলাম তোমরাই বলেছিলে গর্বেতাই জীবনে আজান দিতে পারবে না। আজকে কাসেম সিদ্দিকী আজান দিয়ে আল্লাহকে সাক্ষী করে দিয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কি ভাবছো এই ব্যাটার দ্বারা আল্লাহ অনেক কাজ করিয়েছে? এই ব্যাটার দ্বারাই আল্লাহ অনেক কাজ করিয়েছে। তবে মনে রাখবে আল্লাহর সঙ্গে তোমরা থাকো। এই যুবকরা নামাজ পড়তে পারোনি, নামাজ পড়তে ভয় লাগছে, মাথায় টুপি দিওনি, তোমাদেরকে একটা সাক্ষী করে গেলাম, যতদিন তোমরা দুনিয়ায় থাকবে রোজ রাত্রিরে শোবার আগে শুধু শাহাদাতের আঙ্গুলটাকে উঁচু করে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 11 বার বলে, 11 বার মুখ দিয়ে বলে তবে বালিশে মাথা দিবে। তোমরা যদি জবানে শুধু 11 বার বলে দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মওতের সময়, মৃত্যুর সময় জাকান্নানি হবে না। মৃত্যুর সময় আমার আল্লাহ পাক তোমার নবীকে তোমার পাশে দাঁড় করিয়ে দিবে। তুমি নবীর চাঁদ মুখটা দেখতে দেখতে আল্লাহ তোমার মওত করিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শুনতে পাচ্ছেন না? আর মুরব্বিদের বলছি, মুরব্বিদের যত মানুষে আছে, মায়েদের বোনেদের বলছি এবং সবাইকে লক্ষ্য করে বলছি, তোমরা যে সারা জীবন নবী নবী করো, নবীকে দেখার ইচ্ছা হয়? কারা কারা নবীকে দেখতে চান? দুটো হাত তুলুন। হাত না,
এ যুবকেরা যুবকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা, যদি নবী পাককে দেখতে চান, রাসূল পাকের চাঁদ মুখ যদি দেখতে চান, রাত্রিরে শোবার আগে, রাত্রিরে ঘুমাবার আগে 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাও। যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাতে পারো, আমার আল্লাহ বলছেন, এ আমার বান্দারা বান্দারা, তোমরা যদি নবী পাককে দেখতে চাও, রাত্রিরে শোবার আগে, রাত্রিরে ঘুমাবার আগে 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাও। যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, তোমাদের মৃত্যুর আগে, তোমাদের মরণের আগে আমি আল্লাহ তোমার নবীর সঙ্গে আমি আল্লাহ দিদার করিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? 100 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। এই মুরব্বিরা 100 বার শুনতে পাচ্ছেন না? 100 বার দরুদ শরীফ পড়বেন। রাত্রিরে ঘুমাচ্ছেন 100 বার দরুদ শরীফ, গাড়ি চালাচ্ছেন দরুদ শরীফ পড়বেন, রান্না করছেন দরুদ শরীফ পড়বেন। আচ্ছা বলুন তো, দরুদ শরীফের ফজিলত আছে না নেই? আল্লাহ যাদেরকে যে বলেছিল বোরকা খোলো, আল্লাহ তাকে বোরকা পরিয়েছে, পড়াই নাই? কথা বলে না? আল্লাহ দিয়েছে কোভিড, কোভিড রোগ দিয়েছে, ডাক্তারগুলো সব বোরকা পরে ঘুরেছে, ঠিক না বেটি? মাথা থেকে পা পর্যন্ত ফিনি কাগজ। আমি একটা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ভাই মাথা থেকে পা পর্যন্ত ফিনি কাগজ পরে আছেন, কি ব্যাপার? বলে হুজুর কোভিড, তার জন্য আমি ফিনি কাগজ পরে ঘুরছি। আমি হঠাৎ যদি আপনার পেশাব লাগে আপনি কি করবেন? বলে হুজুর আমি প্যাম্পাস পরে আছি। কি পরে আছে? আল্লাহ প্যাম্পাস পরিয়েছে। হারামখোর, এই হারামখোর প্যাম্পাস পর, তুই বোরকা খুলিয়েছিস। আল্লাহ কেমন বোরকা পরিয়েছিস? শালা পেশাব করতে পারে, ঠিক না বেটি? আল্লাহ পরিয়ে দিয়েছে। পর বাবাতে কষ্ট হচ্ছে, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এর জোরে বলেন নারে তাকবীর। বাবা এই যে জলসা হচ্ছে, আপনারা সবাই খুশি? দেখি কারা কারা খুশি। মাশাআল্লাহ, সবাই কিন্তু বাচ্চা, এই রকম সাইজ, এই রকম বাচ্চারা আজকে জলসা দিয়েছে। বললাম না, এক দল আমার বাড়িতে গেছে আনতে আমাকে, আবার এক দল গেছে সেই বৈষ্ণব মোড়ে আমাকে রিসিভ করতে। এমন তাকবীর দিতে দিয়ে এসেছে পুরো ধুলো উড়ে গেছে। জোরে বলেন মারহাবা। তো এই বাচ্চাদের পাশে আমাদের থাকা দরকার আছে না নেই? আমি থেকেছি, ওদের দাওয়াত আমি কবুল করেছি, আমি এসেছি। কালকে আছে তারাবি, তারপরও কিন্তু আজকে এসেছি এদের মহব্বত। নাও আসতে পারতাম, জুম্মার নামাজের পরে ভাবতাম, যদি মনে করতাম জুম্মার নামাজের পরে ফোন করে দিতাম, বাবা আমি আজকে তোমাদের জলসায় যাবো না, এরা কিছু করতে পারত? কথা বলেন না কেন? কিন্তু এই বাচ্চাদের যদি মনটা ভেঙে যায়, এই বাচ্চাদের যদি মনটা ভেঙে যায়, এরা আগামী দিন ওই মাঠে একটা ড্যান্স পার্টি করবে, ঠিক না? আপনি রুখতে পারবেন? রুখবেন? ওই মাঠে করবে, ওই মাঠে গিয়ে করবে। তোমার ক্ষেত বাদ দিয়ে অমুক খেতে করবে, ক্ষেতের ভাড়া দিয়ে দিবে, যদি ভাড়া নিয়ে এলে। কিন্তু এরা হল যুবক, এরা হল অনেক কিছু পারে, কিন্তু আল্লাহ পাক এদেরকে একটা বুদ্ধি দিয়েছে, তোর একটা নবীর নামে জলসা কর, কোরআনের মাহফিল কর। আজকে দেখছেন না, এই মাথা থেকে ও মাথার লোক, বসার জায়গা নেই, 300 লোক মতো দাঁড়িয়ে আছে। পিছনটায় দেখেন কত লোক দাঁড়িয়ে আছে, বসার লোক। এই দিকটা দেখেন কত মানুষ, বসার লোক নেই। তার কারণ এই বাচ্চাদের দোয়া, এই বাচ্চাদের মেহনত, এই বাচ্চাদের কষ্ট আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহান।